তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির 20% বেশি বিশ্ববাজারে সরবরাহ করে কাতার এনার্জি, আর দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে প্রায় 68% এলএনজি। ইরানের হামলার পর কাতার এনার্জির উৎপাদন বন্ধ ঘোষণায় স্বাভাবিকভাবেই বিপদে পড়েছে বাংলাদেশ। এলএনজির বিশ্ববাজারে বাংলাদেশের পথ এই মুহূর্তে কতটা ঝুঁকিপূর্ণ সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কাতার এনার্জির এলএনজি বিক্রি বন্ধ ঘোষণার পরই বাংলাদেশ বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। এরই মধ্যে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে স্পট মার্কেটেও এলএনজির দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে স্পট মার্কেটে এলএনজি কিনতে গেলে দীর্ঘমেয়াদী চুক্তির তুলনায় দ্বিগুণ বা তারও বেশি মূল্য দিতে হবে, ফলে এটিও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় স্পট মার্কেট থেকে এলএনজি কিনে চাহিদা কতটা মেটানো সম্ভব বা কতটা ব্যয়বহুল হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আপাতত সার কারখানা বন্ধ করেছে বাংলাদেশ, তবে প্রয়োজনীয় জ্বালানি না পেলে আগামী মাসে বিদ্যুতে বড় ধরনের লোডশেডিংয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফলে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। পেট্রোবাংলার সূত্র মতে গত অর্থবছর কাতার এনার্জি থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় 40 কার্গো এলএনজি কিনেছে বাংলাদেশ, যা মোট আমদানির 42%। যদিও এস&পি এনার্জির তথ্যের ভিত্তিতে কলম্বিয়ার সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসি দিচ্ছে ভিন্ন তথ্য। সংস্থাটি জানাচ্ছে, স্পট মার্কেট সহ কাতার এনার্জি থেকে বাংলাদেশ 2024-25 অর্থবছর এলএনজি আমদানি করেছে প্রায় 68%। সংস্থাটি এক প্রতিবেদনে কাতার এনার্জির ওপর বিশ্বের বিভিন্ন দেশের এলএনজির নির্ভরতার তথ্য তুলে ধরেছে। এতে দেখা যায়, বর্তমানে কাতার এনার্জি থেকে বিশ্বের সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে পাকিস্তান। দেশটির মোট এলএনজি আমদানির 95% আসে এই উৎস থেকে। এরপরই রয়েছে বাংলাদেশের অবস্থান। তৃতীয় অবস্থানে থাকা কুয়েত আমদানি করে প্রায় 65% এলএনজি। বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানান, বিকল্প উৎস থেকে এলএনজি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্র বলছে, গত 2রা মার্চ কাতার এনার্জি চুক্তির ধারা 17 অনুযায়ী সম্ভাব্য ফোর্স মেজার বা নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি উল্লেখ করে পেট্রোবাংলাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। এতে অঞ্চলটিতে সাম্প্রতিক সংঘাতমূলক পরিস্থিতির কথা বলা হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ আরফানুল হক চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে জাতীয় অর্থনীতিকে জানান, ইতোমধ্যে বিকল্প বা জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলএনজির উচ্চমূল্য পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করি যুদ্ধ মাসের পর মাস চলবে না। সরবরাহ সচল রাখতে স্পট মার্কেট থেকে এলএনজি আনতেই হবে, না হলে সব খাতে গ্যাস সরবরাহ কমানো ছাড়া উপায় থাকবে না। এদিকে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সব নাগরিককে অবিলম্বে সাশ্রয়মূলক ব্যবস্থা নিতে হবে। যদিও গ্যাস সংকট অব্যাহত থাকলে গ্রীষ্মের শুরুতে লোডশেডিং চরম আকার ধারণ করতে পারে বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বুধবার বিদ্যুৎ খাতে 862 MMCF গ্যাস সরবরাহ করা হয়েছে। তবে এখনও তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা কম রয়েছে, ফলে এই গ্যাসে চাহিদা মোটামুটি মেটানো সম্ভব হচ্ছে। তাই সামনের চাহিদা মেটাতে এলএনজির বিকল্প পথ খুঁজে পাওয়া জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের জন্য, যা এই মুহূর্তে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।